যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয়, সালেক হয়, তাজকিয়া আত্মশুদ্ধি করতে চায়, নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায়, এই সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা, খেয়াল করেন কথা, পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে 6টি আমলে অভ্যস্ত হইতে হবে। কয়টি আমলে? আবার বলেন, কয়টি আমলে? এই 6টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তাআলা তাকে পুরা ইসলাম মানার, দিন মানার মতো যোগ্যতা, শক্তি, হিম্মত, তৌফিক আল্লাহ দান করবেন। ইমানের 77 শাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে, আসবে। হযরতের মূল ফিকির এটা। এই 1 সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের 77 শাখা মানে পুরা ইমান, ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাইলেই সে পরিপূর্ণ দিনদার। কথা বোঝেন নাই আপনি? একটা লোক তো নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, মালটার গুণাগুণ মিথ্যা বলে, এই লোকটা কি পরিপূর্ণ দিনদার? একটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু ওইটা তো নাই, ওইটা তো নাই। একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না। একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে, কিন্তু তাদের জন্য টেলিভিশন, নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে। তো একদিকে দিনদার একটা মানে তো আরো 10টা মানে না, তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হইল? এই হযরত বলেন ইমানের 77 শাখা, এই সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার। তার জন্যই জান্নাত, তার জন্যই জাহান্নামের মুক্তি। সাহাবায়ে কেরাম ইসলাম মানছে কয়টা, ছাড়ছে কয়টা? কথা কয় না। মানছে কয়টা, ছাড়ছে কয়টা? আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, বুজুর্গ বলি, পীর মাশায়েখ বলি, তারা মানছে কয়টা, ছাড়ছে কয়টা? সব মানছে, সব মানছে। ঈমানও ঠিক করছে, ইবাদতও ঠিক করছে, মুআমালাতও ঠিক করছে, মুআশারাতও ঠিক করছে, আখলাকও ঠিক করছে, বাজারও ঠিক রাখছে, আবার কি নামাজও ঠিক রাখছে, স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে, রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বন্দিগি, জিকির, তেলাওয়াত এটাও ঠিক রাখছে। এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই, পূর্ণ দিনদার হওয়া চাই। আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা, আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা, বাবা, চাচা, মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ, 60-70 বছর হয়ে গেছে, ছেলে ফেলে যায়, মোটামুটি লাইন ফাইন করছি, অন আল্লাহ আল্লাহ করে কোনো রকম মরে গেলে হয়েছে, মরলেই হয়েছে, কবরে যাওয়ানোর বাকি আর না। আমি সবসময় বলি যে বাপ, কোনো রকম কবরে যাইয়েন না, কোনো রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে। সান যে দুনিয়া থাকতে পারেননি, প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া তুই তো কোনানে আমনে রে, যাতে আপনি না মরেন। কারণ কোন রকমে মরলে বিপদ আছে, কোন রকম বাঁচলে তারপরেও যাই পারেন আপেল মালটা আরো কিছু খাইতেন পারবেন, কিন্তু কোন রকম মরলে ফেরেশতার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে? তো আপনি দি কোন রকম যাওয়ানোর লাইন ধরছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তা আমনিদি কোন রকম? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার মুমিন, পুরাপুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দূর একটা আছে 10টা নাই, 10টা আছে 20টা নাই, এমন আপনি যদি বলেন আমি পারবো, পারবেন, আপনি পারবেন, আপনি মানুষ, আপনি গরু ছাগল না। মানুষ পারবে বলেই আল্লাহ তাআলা মানুষের জন্যই বিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন না? ফেরেশতাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা, আমি বুঝাই বানাইছি মানুষ, আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে, আমার দ্বীন গ্রহণ করতে পারবে, আমার শরীয়ত নিতে পারবে, আমার বিধান তারা পালন করতে পারবে, এই যোগ্যতা দিয়েই আমি মানুষ বানাইছি। অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায়, ছুটে তো যায়, গুনাহ তো হয়ে যায়, নাফরমানি তো হয়ে যায়। আরে তো চমৎকার বিষয়, আল্লাহ তাআলা বলছে বান্দা রিমুভার তো আমি রাখছি, মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা। যতবার হবে গুনাহ ততবার তওবা করবা, ততবার তওবা করবা, বারবার তওবা করলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায় দেব। অজু তো ভাঙবেই, আবার অজু করবা, তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে। কথা বুঝেন না? একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো, তাহলে এ বেটা তো আর পেশাব করতে পারতো না। কেমনি করবে পেশাব? ওমা অজু ভেঙে যাবো না? কথা বলেন না কেন? তার মানে কি? তার মানে কি বলেন? সাহাবীদের জীবনীতে আছে, আউলিয়াদের জীবনীতে আছে, তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন, তার মানে পেশাব করতেন না, নাপাক হতেন না ওনারা, আবার করে নিতেন অজু। যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয়, তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না, তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন। যে গুনাহ হলেই মাফ চেয়ে নেয়, তওবা করে নেয়, আবার ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আবার চেষ্টা করে গুনাহ আর করব না। আল্লাহ তাআলা বলে তুমি মুত্তাকি থাকবা, তুমি আল্লাহওয়ালাই থাকবা, তুমি জান্নাতি হইবা। তো আর সমস্যা কি? তো আর সমস্যা কি? 1000বারও যদি তওবা ভেঙে যায় আবার করো, আবার ফিরো। এজন্য বাপ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে, ইমানের 77 শাখা সবগুলো মানতে হবে, পুরা দিনদার হইতে হবে। আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য 6টা জিনিস লাগবে। 1 নাম্বার, এই 10 আয়াতের আলোকে বলতেছি, 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ, রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে, রাতের প্রথম অংশে হোক, রাতের মাঝখানের অংশে হোক, রাতের শেষাংশে হোক, তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত, আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে, ফলে সে নেক আমলে অভ্যস্ত হয়, গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয়। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও। আল্লাহর নবী বলেন কেন? যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল। কেন পড়ো? যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়। আর কেন? যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দার রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। আর কেন? যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। এই 1 নাম্বার আমল কি বলেন? এখন যদি বলেন যে হুজুর নামাজে তো পড়ি না, তো নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন, তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন। 4 রাকাতই হোক, 8 রাকাতই হোক, 2 রাকাতই হোক, অল্প অল্প করে। যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত, আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন।
তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়া, এটা হলো সর্বোত্তম। বাকি সমস্ত ওলামায়ে কেরামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয়, নাই পারে কোনোভাবে, তাহলে কমপক্ষে যদি এশার নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানোর আগেও তাহাজ্জুদ নামাজের নিয়তে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে নেয়, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকেও তাহাজ্জুদের নিয়ামত দান করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, চেষ্টা করবেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, সহজভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, সঠিকভাবে, একবারে মনের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নিয়ে, অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তারতিলুল কোরআন। 2 নাম্বার কি বলেন না? না শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন 2 নাম্বার কি? যার বিশুদ্ধ নাই, বিশুদ্ধ করতে হবে। আমি ওনার এই বয়স কি আসেনি, কোন বয়স নাই? কি কথা কোন বয়স নাই আপনার? এসব বললে হইতো না। তাইলে কি 2 নাম্বার আমল কি বলেন? এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন, গুনাহ ছাড়া সহজ করে দিবেন। গুনাহ ছাড়তেই মন চাই, আমল করতেই মন চাই। সুবহানাল্লাহ। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার কি? 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির। ওয়াদকুর ইসমা রাব্বিক। 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির। সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহকে ডাকা, জবানে সবসময় আল্লাহকে ডাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ মনোযোগ দিয়া মহব্বতের সাথে হাঙ্গামা না কইরা, বিরাট বড় মজমার দরকার নাই, আপনি একলাই চুপচাপ কোনো ওই হুল্লুর মানে একারে হেসকানি না কইরা নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন, খোদার কসম জিহ্বাটাই মধু হয়ে যাবে, জবান শিরি হয়ে যাবে, মধু হয়ে যাবে, মধু, কলিজা আলোকিত হয়ে যাবে। কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নূরানি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, দিল শান্ত হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার কি? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3 নাম্বার কি? জিকির। আল্লাহ তাআলার জিকির করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো, গাফলতি করো না ভাই, কোরআন পড়তে শেখো, পড়তে শেখো। তুমি মুসলমানের সন্তান, তুমি কোরআন পড়ো ভাইয়া। এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, তো কোরআন জিজ্ঞেস করবে, কোরআন সুপারিশ করবে। নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না, ওগুলো দুনিয়া চলবে, কিন্তু কোরআন দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রমজানের রোজা আর আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি, আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি, তারে এখন কেমনে শাস্তি দিবেন? আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু 2 জন 2খানে চাপ দিছ, যাও দিলাম, মাফ করে দিলাম। তাহলে 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, এই আমলটার মূলত নাম হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। 2 নাম্বার কি? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3 নাম্বার কি?
এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা, মানে বাহ্যিক। জিকির করবেন কি দিয়া? জবান দিয়া, ঠিক না বলেন? কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া? জবান দিয়া। আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া? পুরা বডি দিয়া, পুরা অঙ্গ দিয়া, নাকি? এটা। আর তিনটা, পরের তিনটা হলো ভিতরে, কলজার ভিতরে থাকতে হবে, ভিতরে থাকবে। 1 নাম্বার মানে 4 নাম্বার, হ্যাঁ, তাবাত্তুল, এটারে বলে তাবাত্তুল। কন্ত তাবাত্তুল, তাবাত্তুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা। দিল আমার শুধু আল্লাহকে ডাকে, মন আমার শুধু আল্লাহকে ডাকে, ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে, আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে, আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে। দুনিয়ার কাছে আমি কিছুই চাই না, যা চাই, যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে। অন্তর আল্লাহর সাথে কি করা? সম্পর্কিত। ও তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাবাত্তুল। এইটা, এই 4 নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা? সম্পৃক্ত করা। বলে এটাকে সারাক্ষণ সম্ভব? একটু একটু করে বাড়ান, অল্প অল্প করে বাড়ান, আস্তে আস্তে বাড়ান, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার মানে 2 নাম্বার, 5 নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল। কার উপরে? তাওয়াক্কুল, ভরসা। ভরসা কার উপরে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। এই যে আল্লাহকেই একমাত্র ওকিল, অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো? তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা? 6 নাম্বার সবর করা। অসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় সুখে থাকি দুঃখে থাকি, হ্যাঁ, দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম। তাইলে বলেন, তিনটা, পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা, 2 নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা, 3 নাম্বার সর্বাবস্থায় কি করা? আরবি নামগুলো কোন? তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। 1 নাম্বার কিয়ামুল লাইল, 2 নাম্বার তারতিলুল কোরআন, 3 নাম্বার জিকির, 4 নাম্বার তাবাত্তুল, 5 নাম্বার তাওয়াক্কুল, 6 নাম্বার সবর। 3টা বাহিরে, 3টা ভিতরে। এই 6টা পুরো ইসলাম না, মানে এই 6টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে কান টানলে মাথা আসে, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, বিশেষ করে কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলার জিকির, এই 3 আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে, অন্তর নূর হবে, আমল করতেই মন চাইবে, গুনাহ দেখলেই ঘৃণা লাগবে, গুনাহ দেখলেই অপছন্দ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই। আমার দেখা আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব বেশি জিকির করে, উনি একেবারে বেশি জিকির করে। ওনার যদি আপনি 100 না 1000 বয়ান শোনেন, তো 1000 বয়ান এই শুনবেন উনি কিসের কথা কইছে। বয়ানও করে জিকির, নিজেও করে জিকির। আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে 6 ঘন্টার সফর, অনেকবার গেছি হুজুরের গাড়িতে করে। আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে, মনে করেন আমি দেখছি শুইয়া লাইছে, ঘুমায়ে পড়ছে। যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে, সাথে সাথে নড়ে ওঠে না, এই নড়লেই দেখি উনার মুখ দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, কোনো না কোনো একটা তাসবিহ করে। তবে এটা না দেখলাম ঘুমায়। আমি অনেক দিন দেখছি এটা কিরি ভাই, এটা কি ধরনের জিন্নি, কোনো আদত হয়ে গেছে, অটোমেটিকলি নড়লে চড়লে জিকির করে, জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে। এই যে জিকির, এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে
তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য, একদিন বহুবার বলছে, অনেক সময় বলে, কয় যে আমি যখন ঘর থেকে বের হই, শুনতেছেন হুজুর বলেন, আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ এই আমার দুইটা চোখ, এখন আমি রাস্তায় বের হচ্ছি, এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে, তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে, জাহিরি ক্ষতি, বাহ্যিক ক্ষতি হবে চোখের, ঠিকই না বলেন না? বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান। সাথে সাথে হজরত বলে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পড়ে, তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে, আখেরাতে ক্ষতি হবে, আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে। অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান, আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান। হুজুর বলেন, কয় এই দোয়ার বরকতে, আল্লাহ তাআলার জিকিরের বরকতে, কয় হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয়। অনেক দিন বলছে, কয় যে গাছ যেরকম মনে হয় মানুষও এমনই মনে হয়, আলাদা কোনো এটা নিয়ে কি হয় না, কু নজর বদ নজর হয় না। এই জন্য বললাম একটা আমল এখানের মধ্যে জিকির, এটা আরো 100 আমলটাকে কি করে দেয়, সহজ করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন।